আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই গেল। পাল্টাপাল্টি ইতিমধ্যে আক্রমণ হয়েছে। প্রিয় দর্শক, এরই মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়ালো শক্তিশালী এক মুসলিম দেশ। প্রিয় দর্শক, আমাদেরকে এখন জানতে হবে সেই শক্তিশালী মুসলিম দেশ কোনটি, কারা পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে কালবেলা নিউজ করেছে। আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, আমরা কালবেলা নিউজটি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। পাকিস্তানের পাশে দাঁড়ালো শক্তিশালী এক মুসলিম দেশ। ভারতের হামলার পর পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে ন্যাটোভুক্ত অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক। আলহামদুলিল্লাহ, বুধবার 7 মে তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকের ডায়ের সঙ্গে সাক্ষাতে এই সমর্থন ব্যক্ত করেন। খবর জিও নিউজের। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি সংহতি পূর্ণ ব্যক্ত করেছেন পাকিস্তানের নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শওকত আলী খান জানান, উভয় পক্ষেই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। এছাড়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তুরস্ক। তিনি জানান, তুর্কি রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ভারতের নিন্দা জানিয়েছেন এবং নিরীহ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। এদিকে পাকিস্তানে ভারতের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, এই হামলার প্রেক্ষিতে ভারতে হামলা করার অধিকার রয়েছে পাকিস্তানের। বুধবার 7 মে প্রকাশিত এক বিবৃতিতে শেহবাজ শরীফ বলেছেন, শত্রুপক্ষ উস্কানিমূলক আগ্রাসনের অংশ হিসেবে পাকিস্তানের 5টি স্থানে হামলা চালিয়েছে। ভারত যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার জবাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তান এই হামলাকে স্পষ্ট যুদ্ধ ঘোষণার কার্যক্রম বলে মনে করে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা NSA লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ওয়াসিম মালিককে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সূত্রের বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এই হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাদের আলোচনায় দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এছাড়াও হামলায় আহত হয়েছেন অন্তত 35 জন। নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান কোটলি, ভাওয়ালপুর, মুরিদিগে বাগ ও মুজাফফরাবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপ শীর্ষস্থান অর্জন করেছেন এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে দেশটির 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী, যার মধ্যে রয়েছে 3টি রাফায়েল এবং রাশিয়ান তৈরি একটি করে Su-30M MiG-29। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা শুনতে পারলেন যে শক্তিশালী দেশ তুরস্ক ইতিমধ্যে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে, সংহতি প্রকাশ করেছে এবং তাদের উপরে যে হামলা হয়েছে হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। আলহামদুলিল্লাহ, একে ইরান সহ সারা পৃথিবীতে মুসলমান কান্ট্রি যারা আছেন, আপনাদেরকে বলবো আপনারা পাকিস্তানের পাশে এসে দাঁড়ান, তাদেরকে শক্তি যোগান। ইনশাল্লাহ এবার এই মুশরিকদের সাথে, এই গোমূত্রখোরদের সঙ্গে ইসলামের পাকিস্তানের বিজয় হবে ইনশাল্লাহ। এখানে অনেকেই আমরা বলার চেষ্টা করতেছি মুমিন এবং কাফেরদের মধ্যে যুদ্ধ। এখন আমার একটা প্রশ্ন আছে লাস্টে, সেই প্রশ্নটা হচ্ছে, যদি পাকিস্তান মুমিন রাষ্ট্র হয়ে থাকে তাহলে ইমরান খানের মতন সৎ যোগ্য ব্যক্তি কেন আজকে জেলখানার মধ্যে আছে? এই প্রশ্নের জবাব কি আপনারা দিতে পারবেন? আমি বলতে চাই, পাকিস্তানকে যদি এই যুদ্ধে জিততে হয়, তারা যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে, তারা তওবা করে, শেহবাজ খানকে বলবো, আপনি তওবা করে ফিরে আসুন এবং ইমরান খানকে মুক্তি দিয়ে একসাথে বসে এক টেবিলে বসে আপনার আলোচনার মাধ্যমে আপনাদের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করুন এবং ভারতের বিরুদ্ধে মোকাবেলা করুন। এটা থাকবে আমার অনুরোধ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।